শেয়ার করছি বন্ধুরা সুন্দর কালারযুক্ত একদম মুচমুচে ধোসা। মিক্সার গ্রাইন্ড নিলাম, তার মধ্যে সুজি, আটা, বেসন, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু গ্রেট করে নিলাম। তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে হাফ কাপ টক দই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার জল দিলাম। দইয়ের বাটি ধুয়ে আরেকটু জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টার পর ঢাকনাটা তুলে নিয়ে বেকিং সোডা দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিলাম। ব্যাটার রেডি। এবার দেখো একটা ননস্টিক চাটু নিয়েছি। চাটুতে প্রথমে তেল দিলাম, তারপরে জল দিলাম, দিয়ে চাটুটা আমি ঠান্ডা করে নিলাম। এবার দেখো ব্যাটারটা আমি আস্ত করে দিয়ে এইভাবে দেখো খুব ধীরে ধীরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। এই ছড়ানোর উপরে কিন্তু ধোসা নির্ভর করবে। দেখো ছড়ানো যত ভালো হবে তত কিন্তু ধোসা সুন্দর হবে। তার জন্য কিন্তু ব্যাটার একদম পারফেক্ট হওয়া চাই বন্ধুরা। এই দেখো ব্রাউন কালার হয়ে এসেছে, দেখো কি সুন্দর উঠে আসছে। এই দেখো ধোসা রেডি। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর দেখো কি সুন্দর আর কতটা মুচমুচে বন্ধুরা, দেখো অপূর্ব। এবার আমি চাটনি তৈরি করে নিলাম। ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা পারফেক্ট ধোসা তৈরি করে ফেলেছি। তোমরাও কিন্তু বানাতে পারো। আর যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।